নমস্কার, খবর ত্রিপুরায় আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি বিনা। প্রথমে দেখে নিচ্ছি আজকের খবর শিরোনাম। ইরাকের রাজধানী বাগদাদের ব্যস্ত চত্বরে আত্মঘাতী গাড়ি বোমা হামলায় কমপক্ষে 25 জন নিহত হয়েছে। বাগদাদের শিয়া অধ্যুষিত সদর এলাকায় এই হামলায় আরও 61 জন আহত হয়েছে। লখনৌর মহাপরিবর্তন সমাবেশ থেকে সমাজবাদী পার্টি সাম্প্রতিক ঘরোয়া কোন্দলের প্রতি ইঙ্গিত করে উত্তরপ্রদেশের শাসক দলকে আক্রমণ করেন মোদী। পার্টির ঘরোয়া বিবাদে রাজ্যের উন্নয়ন থমকে গিয়েছে বলে সমাবেশে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী। শনিবার রাতে তুরস্কের সবচেয়ে বড় ইস্তানবুলের নৈশ ক্লাবে গুলি হামলায় 39 জন মারা যান, আহত হন আরও 70 জন। নিহতদের তালিকায় 2 জন ভারতীয় রয়েছে বলে জানা যায়। এখন নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। সবজি মশলার কেরামতি গুণমানে প্রতিঘার সিস্টেম স্পাইসি কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার মন চাই ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা গুণমানে প্রতি ঘরে ঘরে। স্মার্ট হচ্ছে গোটা পৃথিবী, তাই আরো স্মার্ট হয়ে উঠেছি আমরা আপনার স্বপ্নের বাড়িটিকে সাজিয়ে তুলতে। জনসন, হিন্দওয়্যার এবং জ্যাগুয়ার মতো সুবিখ্যাত কোম্পানির স্মার্ট সব কালেকশন পাবেন আমাদের এখানে, তাও আপনার বাজেটের মধ্যে। এছাড়া রয়েছে সোলো স্যানিটারি ওয়্যার এবং প্রিন্স পাইপ অ্যান্ড ফিটিংসের অতুলনীয় সব ডিজাইনের সম্ভার। গ্যারান্টি সহকারে সবচেয়ে কম দামে আপনার ঘরটিকে স্মার্ট করে সাজিয়ে তুলতে চলে আসুন আমাদের শোরুমে। ইউরেকা মোজাইক টাইলস অ্যান্ড স্যানিটেশন, 9 মন্ত্রীবাড়ি রোড, পোস্ট অফিস চৌমুহনী, আগরতলা। দাদা, ঘরের জন্য টিন দেখান না। দেখাচ্ছি। এই নিন টাটা শক্তি ঢেউটি, এটা লাগালে আপনি নিশ্চিন্ত। না না, আমরা গরিব মানুষ, টাটা শক্তির ঢেউ টিন কেনার ক্ষমতা আমাদের নেই। এগুলি খুব দামও হবে। কে বলেছে আপনাকে? টাটা শক্তি টিনের দাম এখন সবার হাতের নাগালে এবং সারা ত্রিপুরাতে একই দামে পাওয়া যাচ্ছে। তাছাড়া এখন 0.20 থেকে 0.63 পুরো টিনও পাওয়া যাচ্ছে। টাটা শক্তি ঢেউ টিন ISI স্ট্যান্ডার্ডের ওজন নির্ধারণ করে, তাই টিন হয় মজবুত ও শক্তিশালী। আর 120 GSM জিঙ্ক কোটেড হওয়ায় টিন টেকে বছরের পর বছর। সঙ্গে পাবেন টেস্ট সার্টিফিকেটও। তাহলে আমাদের টাটা শক্তি টিনিয়ে দিন। টাটা শক্তি ঢেউ টিন, থাকুন গর্বের সাথে। অথরাইজড ডিস্ট্রিবিউটর বজরং স্টিল সেলস কর্পোরেশন, BK রোড, প্যালেস কম্পাউন্ড, আগরতলা। বিয়ে মানে নতুন জীবন, অনেক স্বপ্ন। স্বপ্ন পূরণে স্বর্ণকমল জুয়েলার্স। আকর্ষণীয় বিয়ের গয়নার অসংখ্য ডিজাইন নিয়ে স্বর্ণকমল জুয়েলার্স জানায় আপনাদের সাদর আমন্ত্রণ। স্বর্ণকমল জুয়েলার্স, আপনার যে আপন। হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল। আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। বিজ্ঞাপন বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। ইরাকের রাজধানী বাগদাদের ব্যস্ত চত্বরে আত্মঘাতী গাড়ি বোমা হামলায় কমপক্ষে 35 জন নিহত হয়েছে। বাগদাদের শিয়া অধ্যুষিত সদর এলাকায় এই হামলায় আরও 61 জন আহত হয়েছে। ইরাকের রাজধানী বাগদাদের
ব্যস্ত চত্বরে আত্মঘাতী গাড়ি বোমা হামলায় কমপক্ষে 35 জন নিহত হয়েছে। বাগদাদের শিয়া অধ্যুষিত সদর এলাকায় ওই হামলায় আরও 61 জন আহত হয়েছে। এই হামলার দায় এখনও কেউ স্বীকার করেনি। জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট সাধারণত বাগদাদের শিয়া অধ্যুষিত এলাকায় হামলা চালিয়ে থাকে। নিরাপত্তা সূত্রগুলো বিবিসিকে জানিয়েছে, সোমবারের এই হামলার সময় দিনমজুররা কাজের জন্য সদর সিটির চত্বরে কাজের জন্য অপেক্ষা করছিল। শনিবার একটি মার্কেটে হামলার দায় স্বীকার করেছিল আইএস। জোড়া আত্মঘাতী হামলায় 28 জন নিহত হয়েছিল। আইএসের তথাকথিত মুখপাত্র আমাকে সেই হামলার দায় স্বীকার করে বলা হয়, শিয়ারা হামলার লক্ষ্যবশত ছিল। চরম মৌলবাদী এই সুন্নি জঙ্গি সংগঠন শিয়া মুসলিমদের ধর্ম থেকে বলে মনে করে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। লখনৌর মহাপরিবর্তন সমাবেশ থেকে সমাজবাদী পার্টির সাম্প্রতিক ঘরোয়া কোন্দলের প্রতি ইঙ্গিত করে উত্তরপ্রদেশের শাসক দলকে আক্রমণ নরেন্দ্র মোদীর। পার্টির ঘরোয়া বিবাদে রাজ্যের উন্নয়ন থমকে গিয়েছে বলে সমাবেশে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী। লখনৌয়ে মহাপরিবর্তন সমাবেশ থেকে সমাজবাদী পার্টির সাম্প্রতিক ঘরোয়া কোন্দলের প্রতি ইঙ্গিত করে উত্তরপ্রদেশের শাসক দলকে আক্রমণ নরেন্দ্র মোদীর। সমাজবাদী পার্টির ঘরোয়া বিবাদে রাজ্যে উন্নয়ন থমকে গিয়েছে বলে সমাবেশে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী। সমাবেশে ছিলেন বিজেপি সভাপতি অমিত শাহ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ। বিজেপির দাবি 10 লাখের বেশি মানুষ এই দিনে সমাবেশে এসেছিলেন। পিলপিল করে লোকজন সকাল থেকে লখনৌয়ে ঢুকতে থাকে। লক্ষাধিক বুথস্তরের কর্মীকেও মোদীর সভায় ডেকেছিল বিজেপি। ওই কর্মীদের আসন্ন বিধানসভা ভোটে দলের অনুকূলে জনমত গঠনে কাজে লাগাচ্ছে বিজেপি। নোট বাতিলের ঘোষণার 50 দিনের সময়সীমা পেরোনোর পর হিন্দি বলয়ে এই প্রধান রাজ্যে প্রথম জনসভায় মোদী বলেন, উত্তরপ্রদেশের উন্নয়ন চাইলে ভোট দিন বিজেপিকে। লখনৌয়ে অটলজির কর্মভূমি, এখানে নিজের ঘাম রক্ত জড়িয়েছেন, বিজেপির ভিত গড়ে দিয়েছেন। উত্তরপ্রদেশের পরিবর্তনের হাওয়া স্পষ্ট বলেও মন্তব্য করেন মোদী। রাজ্য থেকে উন্নয়ন বিদায় নিয়েছে বলে কটাক্ষ করে মোদীর দাবি, কেন্দ্রে আমাদের সরকার 1 লক্ষ কোটি টাকা বাজেট বাড়িয়েছে উত্তরপ্রদেশের জন্য। দেশের চেহারা বদলাতে হলে আগে উত্তরপ্রদেশের ভাগ্য বদলাতে হবে। এটা দুর্ভাগ্যজনক যে রাজ্যের শাসক দলের কাছে উন্নয়ন গুরুত্বের ব্যাপার নয়। মোদী এও বলেন, আপনারা কখনো সমাজবাদী পার্টির বিএসপিকে একজোট হতে দেখেছেন? সপাটো বলে ডুবছে। মোদী হটাওয়ার দাবিতে দুজনেই একমত। মোদী এও বলেন, যারা কালো টাকায় নিজেদের পরিবার বাঁচাতে মরিয়া, তারা উত্তরপ্রদেশকে বাঁচাতে পারবেন কিনা সেটা ঠিক করতে হবে রাজ্যের মানুষকে। এভাবে তিনি নাম না করে ইঙ্গিত করে समाजवादी पार्टी बीएसपी पार्टी के। अटल जी जैसे अनेक महापुरुषों ने अपनी जवानी इस धरती पर खपाई, लखनऊ के प्रति उनका लगाव, लखनऊ के लिए कुछ करने का उनका अविरत प्रयास, जो आज भी लखनऊ में महसूस होता है। जो पॉलिटिकल पंडित हैं, चुनाव के हिसाब किताब लगाते हैं, उत्तर प्रदेश का चुनाव किस दिशा में जाएगा, उसका हिसाब किताब जो लगा रहे हैं। कितने साल हम रहे, कितने साल निकल गए, भारतीय जनता पार्टी इस तराजू से कभी राजनीति को नहीं तोलती है। ब्यूरो रिपोर्ट, खबर त्रिपुरा। শনিবার রাতে তুরস্কের সবচেয়ে বড় ইস্তানবুলের নৈশ ক্লাবে গুলি হামলায় 39 জন মারা যান, আহত হন আরো 70 জন। নিহতদের তালিকায় 2 জন ভারতীয় রয়েছে বলে জানা যায়। ইস্তানবুলের জঙ্গি হামলায় প্রাণ হারালেন 2 ভারতীয়। শনিবার রাতে তুরস্কের সবচেয়ে বড় শহর ইস্তানবুলের নৈশ ক্লাবে গুলি হামলায় 39 জন মারা যান, আহত হন আরো 70 জন। নিহতদের তালিকায় 2 জন ভারতীয় রয়েছে বলে জানা গিয়েছে। এদিন এই খবরের সত্যতা স্বীকার করে বিদেশ মন্ত্রী সুষমা স্বরাজ বলেন, তুরস্ক থেকে আমার কাছে খারাপ খবর এসেছে। বিস্ফোরণে 2 জন ভারতীয় নাগরিক মারা গিয়েছেন। রাজধানী আঙ্কারা থেকে ইস্তানবুলের উদ্দেশ্যে রওনা দিয়েছেন ভারতীয় রাষ্ট্রদূত বলেও জানান সুষমা। সুষমা জানান, নিহত 2 ভারতীয় নাগরিক হলেন আবিস হাসান রিজভি, অপরজন হলেন গুজরাটের খুশি শাহ। জানা গিয়েছে আবিস হলেন প্রাক্তন রাজ্যসভা সাংসদ তথা মুম্বাই নিবাসী প্রখ্যাত বিল্ডার আক্তার হাসান রিজভির পুত্র।
পারিবারিক সংস্থা রিজভি বিল্ডার্সের সেই ছিলেন আবিস। পাশাপাশি রোড দ্য টাইগার্স অফ সুন্দরবনস নামে একটি হিন্দি ছবিও প্রযোজনা করেছেন আবিস। খবরে প্রকাশ, গতকাল রেইনা নৈশ ক্লাবের মানুষজন যখন নববর্ষ উদযাপন করতে মশগুল ছিলেন, সেই সময় সান্তাক্লজের বেশ নিয়ে এক বন্দুকধারী এলোপাথারি গুলি চালাতে শুরু করলে 39 জন মারা যান। এর মধ্যে 2 ভারতীয় সহ 15 বিদেশি ছিলেন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আবারও নিয়েছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি। বিরতির পর অন্যান্য খবর নিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকুন। হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল। আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। ডাল, মাছ, সবজি, মশলার কেরামতি, গুণমানে প্রতি ঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়ো মশলায় রান্নার বাহার, মন চাই ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। বিয়ে মানে নতুন জীবন, অনেক স্বপ্ন। স্বপ্ন পূরণে স্বর্ণকমল জুয়েলার্স। আকর্ষণীয় বিয়ের গয়নার অসংখ্য ডিজাইন নিয়ে স্বর্ণকমল জুয়েলার্স জানায় আপনাদের সাদর আমন্ত্রণ। স্বর্ণকমল জুয়েলার্স, আপনার যে আপন। স্মার্ট হচ্ছে গোটা পৃথিবী, তাই আরো স্মার্ট হয়ে উঠেছি আমরা আপনার স্বপ্নের বাড়িটিকে সাজিয়ে তুলতে। জনসন, হিন্দওয়ে এবং জ্যাগুয়ার মতো সুবিখ্যাত কোম্পানির স্মার্ট সব কালেকশন পাবেন আমাদের এখানে, তাও আপনার বাজেটের মধ্যে। এছাড়া রয়েছে সোলো স্যানিটারি ওয়্যার এবং প্রিন্স পাইপ অ্যান্ড ফিটিংসের অতুলনীয় সব ডিজাইনের সম্ভার। গ্যারান্টি সহকারে সবচেয়ে কম দামে আপনার ঘরটিকে স্মার্ট করে সাজিয়ে তুলতে চলে আসুন আমাদের শোরুমে। ইউরেকা মোজাইক টাইলস অ্যান্ড স্যানিটেশন, 9 মন্ত্রীবাড়ি রোড, পোস্ট অফিস চৌমুহনী, আগরতলা। দাদা, ঘরের জন্য টিন দেখাল না? দেখাচ্ছি। এই নিন টাটা শক্তি ঢেউটি, এটা লাগালে আপনি নিশ্চিন্ত। না না, আমরা গরিব মানুষ, টাটা শক্তি ঢেউ টিন কেনার ক্ষমতা আমাদের নেই। এগুলি খুব দামও হবে। কে বলেছে আপনাকে? টাটা শক্তি টিনের দাম এখন সবার হাতের নাগালে এবং সারা ত্রিপুরাতে একই দামে পাওয়া যাচ্ছে। তাছাড়া এখন 0.20 থেকে 0.63 পুরো টিনও পাওয়া যাচ্ছে। টাটা শক্তি ঢেউ টিন ISI স্ট্যান্ডার্ডের ওজন নির্ধারণ করে, তাই টিন হয় মজবুত ও শক্তিশালী। আর 120 GSM জিঙ্ক কোটেড হওয়ায় টিন টেকে বছরের পর বছর। সঙ্গে পাবেন টেস্ট সার্টিফিকেটও। তাহলে আমাদের টাটা শক্তি টিনিয়ে দিন। টাটা শক্তি ঢেউ টিন, থাকুন গর্বের সাথে। অথরাইজড ডিস্ট্রিবিউটর বজরং স্টিল সেলস কর্পোরেশন, BK রোড, প্যালেস কম্পাউন্ড, আগরতলা। বিজ্ঞাপন বিরতির পর স্বাগত। তুরস্কের ইস্তানবুলে নাইট ক্লাবে হামলায় দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট। রবিবার এই হামলায় 39 জন মানুষ নিহত হয়েছে। তুরস্কের ইস্তানবুলের নাইট ক্লাব হামলায় দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটস। রবিবারের এই হামলায় 39 জন মানুষ নিহত হয়েছিল। বিবৃতিতে মধ্যপ্রাচ্য ভিত্তিক জঙ্গি সংগঠনটি জানায় তাদের এক বীর সৈনিক এই হামলা চালিয়েছে। রবিবার বর্ষবরণের রাতে ইস্তানবুলের রেইনা নাইট ক্লাবে কমপক্ষে 600 জন মানুষ এসেছিল। সেখানে সান্তাক্লজে পোশাকধারী হামলাকারী নির্বিচারে গুলি চালায়। তুরস্কের গণমাধ্যমের মতে হামলাকারী 180টি গুলি চালিয়েছে। হামলার পরে IS-এর দিকে আঙ্গুল তোলা হয়েছিল। অন্তত নৃশংস জঙ্গি সংগঠনটি নির্মূলে মার্কিন নেতৃত্বাধীন জোটে রয়েছে তুরস্ক। হামলাকারীর খোঁজে তুরস্ক জুড়ে অভিযান চলছে। তুর্কি স্বরাষ্ট্রমন্ত্রী সুলেইমান সোইল বলেছেন, আমরা আশা করছি খুব দ্রুতই হামলাকারীকে আটক করা সম্ভব হবে।
ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। নতুন বছরের প্রথম দিনেই বাড়ল পেট্রোল, ডিজেল, ভর্তুকিযুক্ত রান্নার গ্যাস ও কেরোসিনের দাম। নতুন বছরের প্রথম দিনে বাড়ল পেট্রোল, ডিজেল, ভর্তুকিযুক্ত রান্নার গ্যাস, কেরোসিনের দাম। ভর্তুকিযুক্ত রান্নার গ্যাসের দাম সিলিন্ডার পিছু বেড়েছে 2 টাকা। এই নিয়ে 7 মাসে 8 বার রান্নার গ্যাসের দাম বাড়ল। এর আগে শেষবার দাম বেড়েছিল 1 ডিসেম্বর। সেবার দাম বাড়ানো হয়েছিল 2 টাকা 7 পয়সা। ফের দাম বাড়ানো হলো। গত বছরের জুলাই মাসে কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নেয় ডিজেলের দামের উপর থেকে যেভাবে ভর্তুকি তুলে নেওয়া হয়েছে রান্নার গ্যাসের ক্ষেত্রেও সেই নীতি নেওয়া হবে। সেই নীতি অনুযায়ী প্রতি মাসে 2 টাকা করে দাম বাড়ানো হচ্ছে। রান্নার গ্যাসের মধ্যে কেরোসিনের উপর থেকেও ভর্তুকি তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলিকে 10 মাস পর্যন্ত 14 দিন অন্তর প্রতি লিটারে 25 পয়সা করে দাম বাড়ানোর স্বাধীনতা দেওয়া হয়েছে। পেট্রোলের দাম বেড়েছে লিটার প্রতি 1 টাকা 29 পয়সা। রবিবার মধ্যরাত থেকে এই নতুন দাম কার্যকর করা হয়েছে। বিমানের জ্বালানির দামও 8.6% বাড়ানো হয়েছে। গত মাসে 3.7% কমানো হয়েছিল, কিন্তু এবার দাম বাড়ানো হলো। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। নোট বাতিলের ইস্যুতে আগামী 5 তারিখ দেশব্যাপী সরব যুব কংগ্রেস। তার অঙ্গ হিসেবে সোনামুড়াতেও কর্মসূচি হাতে নিয়েছে দলটি। সোমবার সোনামুড়ার জেলা কার্যালয়ে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে তার ঘোষণা দিলেন কংগ্রেস নেতৃত্ব। নোট বাতিল করে কালো টাকা উদ্ধার করা যায়নি, বরং সাধারণ মানুষকে পড়তে হয়েছে অর্থনৈতিক বিড়ম্বনায়। কালো টাকার কারবারিরা এই সুযোগ তাদের কালো ধন সাদা করে নিয়েছে। টাকার লাইনে দাঁড়িয়ে মৃত্যু হয়েছে বহু মানুষের। গরিব, খেটে খাওয়া মানুষ, কৃষক অর্থনৈতিক ক্ষেত্রে চরমভাবে ক্ষতিগ্রস্ত। মোদির নোট বাতিল ইস্যুতে আগামী 5 তারিখ ভারতব্যাপী সরব হচ্ছে কংগ্রেস। তার অঙ্গ হিসেবে সোনামুড়াতেও বিক্ষোভ মিছিল ও মহকুমা শাসকের কাছে ডেপুটেশনের মাধ্যমে সরব হবে কংগ্রেস। সোমবার সোনামুড়া জেলা কংগ্রেস অফিসে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে তার ঘোষণা দিলেন কংগ্রেস নেতৃত্ব। মোদির নোট বাতিলের সফলতা নিয়ে বেশ কিছু প্রশ্ন তুলেন প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক হরিপদ দাস। দুর্বল হয়েছে, শিল্প, কলকারখানা, সামাজিক অবস্থান অর্থনৈতিকভাবে প্রচণ্ড দুর্বল হয়েছে এবং আঘাতপ্রাপ্ত হয়েছে। এই আঘাতপ্রাপ্ত মানুষগুলিকে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে কিনা, দিলে তার পরিমাণ কত? মানুষ নিহত হয়েছে, টাকা পায় নাই, টাকা জমা দিতে গিয়ে ব্যর্থ হয়েছে। এই যে দুর্ভোগ, এই কর্মযজ্ঞকে আমরা কিসের কর্মযজ্ঞ বলবো? মানুষকে নিহত করার, মানুষকে অথর্ব করার, অর্থনৈতিকভাবে দুর্বল করার কর্মযজ্ঞ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছে। প্রদেশ কংগ্রেস সম্পাদক হাবিল মিয়া বলেন, দিল্লির বিজেপি সরকারের ইশারায় রাজ্যের সোনামুড়ার বিভিন্ন সীমান্তবাসীদের উপর নির্যাতন ও হয়রানি চালাচ্ছে বিএসএফ। সাম্প্রতিক সোনামুড়ার বিভিন্ন সীমান্তে জেলা শাসক চলাচলের উপর কিছু নিষেধাজ্ঞা জারি করছে। তাকে সামনে রেখে চলছে তা। সীমান্ত গেট খোলা ও বন্ধ করার কোনো নিয়ম নির্দেশিকা মানছে না বিএসএফ। যে সমস্ত কংগ্রেসকর্মী কংগ্রেসকে ভুল বুঝে অন্য দলে চলে গেছেন, তাদের প্রতি নেতৃত্বের আবেদন, ঘরে ফিরে আসুন, কংগ্রেসকে ঘুরে দাঁড়ানোর আন্দোলনে সামিল হন। যেখানে প্রয়োজন নেই সেখানেও করেছেন, যেখানে প্রয়োজন ছিল সেখানেও করেননি। এভাবে গেট করার পর এখন সেখানে আদেশ জারি করা হয়েছে, রাত্র 8টা থেকে সকাল 8টা পর্যন্ত 500 মিটারের মধ্যে কোনো লোক আসা যাওয়া করতে পারবে না। সেটা সরকারি নির্দেশ, সেটাও আমরা অমান্য করতে পারি না। কিন্তু আসলে এই নির্দেশকে সামনে রেখে বিএসএফ সাধারণ গরিব মানুষের উপর যে অত্যাচার, 2 কিলোমিটার দূরে ওকে ধরে এনে বলে 500 মিটারের মধ্যে ওকে পেয়েছি, কখনো লাঠি, কখনো লাঠি পেটা, এই ধরনের অত্যাচার, সেটা সমস্ত কিছু কেন্দ্রীয় সরকারের আঙুলের ইশারায় এখানে এই সোনামুড়া মহকুমার মধ্যে অত্যাচার চালাচ্ছে, প্রশাসনিক অত্যাচার চালাচ্ছে। সে অত্যাচার বন্ধ করার জন্য এবং দিনের বেলা রাত 12টা মর্জি মাফিক ওরা গেট খুলছে, কিন্তু কথা ছিল সকাল 8টা থেকে সকাল 5টা থেকে রাত্র 8টা অবধি গেট খোলা থাকার। সাংবাদিক সম্মেলনে অন্যদের মধ্যে ছিলেন কংগ্রেস নেতৃত্ব জলিলুর রহমান, আব্দুল খালেক প্রমুখরা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ঊনকোটি জেলা কংগ্রেস অফিসে সাংবাদিক সম্মেলন করে পিসিসি সভাপতি বিজি সিনহা সহ অন্যান্যরা। নোট বাতিলের ইস্যুতে 5 তারিখ মহকুমা শাসকের কাছে ঘেরাও কর্মসূচি করবে বলে জানান। ঊনকোটি জেলা কংগ্রেস অফিসে এক সাংবাদিক সম্মেলন করে জেলা ও রাজ্য স্তরে জোরদার আবেদনের কর্মসূচির ডাক দিলেন কৈলাসহরের বিধায়ক তথা পিসিসি সভাপতি বিজি সিনহা এবং জেলা কংগ্রেস সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান। আজ বিকাল 3টায় ঊনকোটি জেলা কংগ্রেস অফিসে বিধায়ক বিজি সিনহা ছাড়াও উপস্থিত ছিলেন জেলা সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান এবং পিসিসি সদস্য রুদ্রেন্দ্র ভট্টাচার্য সহ অন্যান্যরা। জেলা সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 500, 1000 টাকার নোট বন্ধের ফলস্বরূপ
সাধারণ মানুষ এবং কৃষক শ্রমিকরা যে ধরনের অসুবিধার সম্মুখীন হচ্ছে তার প্রতি বছর আগামী 5 জানুয়ারি ঊনকোটি জেলার বিভিন্ন ব্যাংক এবং মহকুমা শাসকের অফিসে বিক্ষোভ মিছিল এবং ঘেরাও কর্মসূচি নেওয়া হবে। এখানেও সাম্প্রদায়িকতার সুরসুরি চালাচ্ছে এবং এরা করাপ্টেড। এই রাজ্য কম করেও 100 কোটি টাকা সেখানে মজুত করে রেখেছে বিজেপি গভর্নমেন্ট। এই নোটবন্দির আগেই 100 কোটি টাকা এখানে পাঠানো হয়েছে এবং এটা তদন্ত চাই। সেই কারণে আমাদের এই কৈলাস শহরের যে ডিমান্ডটা দীর্ঘদিনে মানুষের দাবি, এয়ারপোর্ট চালু করার জন্য জমি অধিগ্রহণ করতে হবে। কেন্দ্রে ইউপিএ গভর্নমেন্ট 100টি এয়ারপোর্ট মঞ্জুর করেছে, তার মধ্যে কৈলাস শহর অন্তর্ভুক্ত আছে। কন্ডিশন হচ্ছে রাজ্য সরকারের জমি করে দিতে হবে এবং ভারতবর্ষে প্রায় 100টার মধ্যে মনে হয় 90% এয়ারপোর্ট। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। নববর্ষে রাতে একটি বাড়িতে পার্টি চলাকালীন হানা দিয়ে 11 জনকে গুলি করে খুন করে আত্মঘাতী হলো এক ব্যক্তি। ঘটনাটি ব্রাজিলের ক্যাম্পিনাস শহরে। স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, অন্তত 15 জনকে গুলি করে ওই বন্দুকবাজ। নববর্ষের রাতে একটি বাড়িতে পার্টি চলাকালীন হানা দিয়ে 11 জনকে গুলি করে খুন করে আত্মঘাতী হলো এক ব্যক্তি। ঘটনাটি ব্রাজিলের ক্যাম্পিনাস শহরের। স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, অন্তত 15 জনকে গুলি করে ওই বন্দুকবাজ। আহতদের অবস্থা সংকটজনক। সাও পাউলোর পুলিশ সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি ওই বন্দুকবাজের সঙ্গে তার স্ত্রীর বিবাহ বিচ্ছেদ হয়ে গিয়েছে। এই কারণে তিনি রাগে ফুঁসছিলেন। ওই পার্টিতে তার স্ত্রী ও 8 বছরের ছেলে ছিল। তাদের মৃত্যু হয়েছে কিনা সে বিষয়ে কিছু জানাতে চায়নি পুলিশ। তবে সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে, বন্দুকবাজের স্ত্রী ও পুত্রের মৃত্যু হয়েছে। যে বাড়িতে ওই বন্দুকবাজ হানা দেয় তার পাশের বাড়ির লোকেরা বলেছেন, তারা প্রথমে বুঝতে পারেননি গুলি চলছে। তারা ভেবেছিলেন নববর্ষ উপলক্ষে বাজি ফাটানো হচ্ছে, কিন্তু একজন গুলিতে আহত হয়ে তাদের বাড়িতে এসে সাহায্য চাইতে তারা বন্দুকবাজের হানার কথা জানতে পারেন। এরপরেই পুলিশে খবর দেওয়া হয়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সোমবার সকালে আমতলী থানাধীন কমলাসাগর বিধানসভার পাণ্ডবপুর গ্রাম পঞ্চায়েতের রাজেশ্বরীনগর এলাকায় জমির মধ্যে এক যুবকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করা হয়। কে বা কারা এই যুবকটিকে খুন করেছে তা পুলিশ তদন্ত করছে। আমতলী থানাধীন কমলাসাগর বিধানসভার পাণ্ডবপুর পঞ্চায়েতের রাজেশ্বরীনগর এলাকার জমির মধ্যে এক যুবকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয় সোমবার সকালবেলা। তার নাম বাবুল দেবনাথ, বাড়ি ফুলতলি এলাকায়। রবিবার ফুলতলি বাজারে কীর্তন শেষ করে ভোর 3টা নাগাদ বাবুল ও তার মা বাড়িতে আসে। কিছুক্ষণ পর তাকে 2 বন্ধু ডেকে নেয় বলে অভিযোগ। পরবর্তী সময়ে সোমবার সকালবেলা এক মহিলা জমির উপর কাঁথা দেওয়ার সময় তার মৃতদেহ দেখতে পায়। পরে চিৎকারে এলাকার লোকজন ছুটে আসে। দেখা যায় তার গলায় এবং তার কোমরে রক্ত বেরোচ্ছে। তৎতাজা রক্ত দেখা যায়। হয়তো ভোর 5টার মধ্যে এই ঘটনাটি ঘটে। তার মৃতদেহের পাশে একটি চাকু, 2 জোড়া জুতো, একটি মোবাইল পাওয়া যায়। বাবু, আমি কইতাম না, মাইছে লসলতাছে খাইতাছে, কিতা কইতাম কি মনে হয় খুন করছে? মনে হয় আপনি না হইলে ইয়া নাইছে কেমনে? বাজারও কীর্তন, আমার ঘরের দোয়ারও, ইয়ানো তাও কোনো কারণ নাই। কেউ না আনলে এখন আপনি কি চান? আমি কি চাম? আমি চাই এর লগে দেখছেন এমন লুক টুক মারে হ্যাঁ ডাক্তার কানতে টানতে আপনি দেখছেন কীর্তন থেকে? কীর্তন থেকে দেখছি তার লগে 2 জন আইতে আইতাছে। 2 জন চিনেননি আপনি? 2 জন না, আমি তো দূরে না, দূরে থেকে তো আমি কইতাই না। আমি তো রাস্তা মানুষ আসুই। তখন কটা বাজবে এই সময়? এই সময় 4টা বাজে, 3টা বাজে। সকালবেলা বাড়ি কুয়াশা লাগে কিছু দেখা যায় না। 8টা বাজে। 8টার পরে তারা বাড়ির তারা সবাই দেখছে, দিকে আরম্ভ করছে। ওইদিকে মাইরা ফেলাই দেখছে। আমরা সেটা সবাই দেখলাম, দেখে সেটা লোকজন আইলো, সবাই দেখলো, থানা ফোন করছে। এর বাড়ি পুতুল বাজারের লোকে, বয়স 30-32 হইব। নাম কি? নাম বাবুল দেবনাথ। কি মনে হয় ঘটনাটা? ঘটনাটা এটা তো মার্ডার কিছু কিছু পাওয়া গেছে না এর সাথে? এখন চুরি পাওয়া গেছে। আর মোবাইল আছে, একটা মোবাইলটার কারণে দেখলে জুতা আছে। এখানে পাণ্ডবপুর গ্রাম পঞ্চায়েতের 4 নম্বর ওয়ার্ডের মধ্যে গজনগরে একটা লাশ পাওয়া গেছে। লাশটা ফুলতলি বাজারের ব্যবসায়ী বাবুল দেবনাথের। আমি খবর পাইছি সকালবেলা, খবর করে ফোন করছে পরে এখানে আইসি এখন দেখতেছি ঠিক হয়ে লাশ পাওয়া গেছে। কি মনে হয় ঘটনার? ঘটনাটা তো এখন কিছু বুঝতে পারতেছি না। ফুলতলি বাজারে কীর্তনের উৎসব চলছে, এখানেও হেরে দেখা গেছে প্রায় অনেকেই দেখছে 12টা 12:30 অবধি।
এই কীর্তনের গান টান শুনছি। এখন এর বডির পাশে কিছু পাওয়া গেছে? একটা ছুরি দিয়ে হাতের কাছে ফেলে দিয়েছে, মোবাইল একটা আছে আর জুতা আছে। আমি শরীরে রক্তাক্ত অবস্থা দেখা যায় নাকি? হ্যাঁ, মনে হয় খুন মার্ডার হয়ে গেছে নাকি? খবর পেয়ে ছুটে আসে সদর অতিরিক্ত পুলিশ সুপার শর্মিষ্ঠা চক্রবর্তী। আমতলী এসডিপিও, ওসি, ডগ স্কোয়াড এবং সিআইডি ব্রাঞ্চ তদন্ত চলছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সোনামুড়া বিভাগীয় কমিটির উদ্যোগে তৃণমূল কংগ্রেস এক মশাল মিছিল সংগঠিত করে। এটি ছিল ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের রাজ্যব্যাপী কর্মসূচির অঙ্গ। সোনামুড়া বিভাগের বিভিন্ন এলাকা থেকে কর্মী সমর্থকরা এই মশাল মিছিলে অংশগ্রহণ করেন। মশাল মিছিল করলেন তৃণমূল কংগ্রেস। সোনামুড়া বিভাগীয় কমিটির উদ্যোগে হয় এই তৃণমূল কংগ্রেসের মশাল মিছিল। এটি ছিল ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের রাজ্যব্যাপী কর্মসূচির অঙ্গ। সোনামুড়া বিভাগের সমস্ত এলাকা থেকে কর্মী সমর্থকরা এসে জড়ো হয় সোনামুড়া বিভাগীয় অফিস প্রাঙ্গণে। এখান থেকে কর্মী সমর্থকরা মশাল হাতে নিয়ে মিছিল বের করেন। মিছিল শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে বিভাগীয় তৃণমূল ভবনের সামনে এসে শেষ হয়। মশাল মিছিলের নেতৃত্বে ছিলেন রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক মুজিবুর ইসলাম মজুমদার, জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি দীপক চক্রবর্তী, বিভাগীয় সভাপতি তাজুল ইসলাম মজুমদার, সম্পাদক মানিক সাহা, রাজ্য কমিটির সদস্য জুটন রায়, দুলাল দাস ও শাহ আলম এবং যুবনেতা ধুবলাল চৌধুরী সহ অন্যান্য নেতৃত্বরা। আমাদের আজকে এই তৃণমূলের যে 19তম প্রতিষ্ঠা দিবস, সেই উপলক্ষে গতকালকে আমরা সেখানে পয়লা জানুয়ারিতে আমরা ফ্ল্যাগ হোস্টিং করেছি, বিভিন্ন প্রোগ্রাম কর্মসূচি আমরা করেছি এবং আজকে সেই প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আমরা গোটা শহরের উপরে মশাল মিছিল করেছি। আগামী দিনেও আমরা পাবো। আমরা এই বামফ্রন্টের অপশাসনের বিরুদ্ধে এবং মোদির তুগলুকির সিদ্ধান্তের বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করেছি তৃণমূল। এই যুদ্ধ আমরা 2018 সাল পর্যন্ত আমাদের কন্টিনিউয়াস সেখানে চলতে থাকবে। টুটন চৌধুরী রিপোর্ট, খবর ত্রিপুরা। টিএসএর পাঞ্জিরাই পাড়াতে বিধায়ক তহবিলে 14 লক্ষ টাকা দান করেন বিধায়ক যশবীর ত্রিপুরা। টিএসআর এর পাঞ্জিরাই পাড়াতে এমএলএ ফান্ড থেকে 14 লক্ষ টাকা দান করলো। সেই জায়গাতে একসময় উগ্রবাদীদের আতুরঘর হিসেবে পরিচিতি ছিল। সেই জায়গাতে এখন টিএসআর এর নবম বাহিনীর একটি ক্যাম্প ওঠার জন্য জুলাইবাড়ি বিধায়ক যশবীর ত্রিপুরা 14 লক্ষ টাকা দিয়েছেন। শান্তিরবাজার থেকে প্রায় 30 কিলোমিটার দূরে এই ক্যাম্প। 10 থেকে 12 বছর আগে ওইখানে যেতে হলে পায়ে হেঁটে অথবা আকাশপথে ছাড়া যাওয়ার উপায় ছিল না। বর্ষার সময় টিএসআর জওয়ানদের খুবই অসুবিধা হতো। গাড়ি থেকে নেমে প্রায় 2 কিলোমিটারের মতো পাহাড়ে উঠতে হতো। ওই পাহাড় খুবই উঁচুতে ছিল, অসুবিধাই হতো। এমএলএ ফান্ডের ওই টাকা থেকে এইখানে একটি সিঁড়ি করা হবে। এলাকা উন্নয়ন তহবিল থেকে, জুলাইবাড়ি কনস্টিটিউয়েন্সি থেকে, আমার বিধায়ক তহবিল থেকে এখানে 14 লক্ষ টাকার এটা আমরা এস্টিমেট করাই। সেটাকে আর আজকে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। ওই ভিত্তিপ্রস্তর স্থাপন করার পরে যেই টাকাটা আমরা দেওয়া হয়েছে সেই টাকা দিয়ে এই ক্যাম্প পর্যন্ত, নিচে থেকে এই ক্যাম্প পর্যন্ত ওঠার ব্যবস্থা হবে এবং সিঁড়ি হবে। পাশাপাশি ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সোনামুড়া মহকুমা কাঠালিয়া ব্লক এলাকার মনাইপাথর ভিলেজের টিলাবাড়ি গ্রামের জনগণ দীর্ঘদিন ধরে পানীয় জলের সমস্যায় ভুগছে। বাধ্য হয়ে তারা নোংরা জল পান করে তৃষ্ণা নিবারণ করছে। এতে এলাকার শিশু থেকে বৃদ্ধরা নানান রোগের শিকার হচ্ছে, অথচ প্রশাসনের কোনো উদ্যোগ নেই সংস্কারের জন্য। পানীয় জলের উৎস দীর্ঘদিন ধরে সংস্কার না করা একাধিক জনজাতি পাড়ায় নোংরা জল পান করে তৃষ্ণা নিবারণ করতে বাধ্য হচ্ছে। ফলে ওই সমস্ত পাড়ায় নানা জলবাহিত রোগাক্রমণের শিকার শিশু থেকে বৃদ্ধ সবাই। অথচ দুপুরে দেওয়া তথ্যে ভিন্ন চিত্র দেখা যাচ্ছে। ঘটনা সোনামুড়া মহকুমার কাঠালিয়া ব্লক এলাকার মনাইপাথর ভিলেজের টিলাবাড়ি গ্রামে 44 পরিবারের বসবাস। মিনি ডিপওয়েলের এবং মার্কটোর জল নেই। বাধ্য হয়ে গাংছড়ার নোংরা জলে পরিবারগুলোর কাছে একমাত্র তৃষ্ণা নিবারণ থেকে স্নান, ব্যবহার, গবাদি পশুর জন্য ব্যবহারে সম্ভব। অপরদিকে জগৎরামপুরের উত্তর তৈসমা কলোনি ও রামছড়া গ্রামের একাংশ একটা জনজাতি মানুষ কাকরি নদীর জল পান করে আসছে। একই অবস্থা কালীখোলা ভিলেজের বিচ্ছিন্ন পাড়া ভদ্রা বাড়িতে দীর্ঘ 1 বছর ধরে কৃষি জমির পাশে গর্ত করে পানীয় জল সংগ্রহ করে 95 পরিবারের উপজাতি মানুষ বেঁচে আছে। অথচ ডিডব্লিউএস দপ্তরের আধিকারিকের দেওয়া তথ্যে পরিসংখ্যানে রতন কুমার শাহ জানান, ব্লক এলাকার তেমন কোনো পানীয় জলের সমস্যা নেই। ছোটখাটো কিছু সমস্যা আছে, তবে সময় সাপেক্ষে তিনি ভাবনা চিন্তা করবেন বলে জানান। তার দেওয়া তথ্যে উঠে আসে ব্লক এলাকায় নাকি 34টি গভীর নলকূপ এবং 20টি আইআরপি প্রজেক্ট ঠিকঠাক চালু রয়েছে। এছাড়া গত 2 বছর ধরে অতিরিক্ত 8টি গভীর নলকূপের কাজ চলছে। ডিডব্লিউএস কাঠালিয়া ডিডব্লিউএস সাব ডিভিশনে
টোটাল এক্সিস্টিং ডিপ টিউবওয়েল আছে 34টা, আইআরপি আছে 20টা, সবগুলি ফাংশনিং। এবং 15-16 অর্থবর্ষে আমাদের 3টা এমএসডিবি ডিপ টিউবওয়েল স্যাংশন হয়েছে। একটা কমিশন করেছি, একটা রেডি ফর কমিশনিং, আর একটা উইদিন 1 মান্থ কমিশন হবে। 16-17তে আমাদের 5টা এমএসডিবি ডিপ টিউবওয়েল স্যাংশন হয়েছে, 2টো খনন কমপ্লিট হয়েছে, বাকি 3টা আশা করি 2 মাসের ভিতরে খনন কমপ্লিট হবে। এবং পাম্প হাউস পাইপলাইনের টেন্ডার ইনভাইট করা হয়েছে। আর ব্লকের থেকে যে আমাদের 135টা মিনি ডিপ টিউবওয়েল হ্যান্ড ওভার করেছে, এর মধ্যে সবগুলি ফাংশনিং। আর যদি কোনো কল আসে আমরা সঙ্গে। নারায়ণ বৈদ্যের রিপোর্ট, খবর ত্রিপুরা। সোমবার কুলুবাড়ি সুকান্ত কমিউনিটি হলে অনুষ্ঠিত হয় ত্রিপুরা খ্যাতমজুর ইউনিয়নের 5ম কুলুবাড়ি অঞ্চল সম্মেলন। এই দিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা খ্যাতমজুর ইউনিয়নের সোনামুড়া বিভাগের সম্পাদক রাধাবল্লভ দেবনাথ সহ অন্যান্যরা। সোমবার কুলুবাড়ি সুকান্ত কমিউনিটি হলে অনুষ্ঠিত হয় ত্রিপুরা খ্যাতমজুর ইউনিয়নের 5ম কুলুবাড়ি অঞ্চল সম্মেলন। এই দিন সংগঠনের পতাকা উত্তোলন করেন ত্রিপুরা খ্যাতমজুর ইউনিয়নের সোনামুড়া বিভাগের সম্পাদক রাধাবল্লভ দেবনাথ। তারপর শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন ও নীরবতা পালন করেন সংগঠন ও গণ আন্দোলনের নেতৃত্বরা। এরপর স্থানীয় সুকান্ত কমিউনিটি হলে ঠাকুর চান সুমিত্রা জোহরা মঞ্চে শুরু হয় সম্মেলনের কাজ। মঞ্চে উপস্থিত ছিলেন সংগঠনের মহকুমা সম্পাদক রাধাবল্লভ দেবনাথ, সারা ভারত কৃষক সভার সোনামুড়া মহকুমা সম্পাদক শামসুল হক, সিপিএম সোনামুড়া বিভাগের সদস্য শুভা মিয়া সহ অন্যান্য নেতৃত্বরা। মঞ্চে উপস্থিত নেতৃত্বরা বর্তমানে জাতীয় রাজ্য পরিস্থিতি এবং সংগঠনের ভূমিকা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। সম্পাদকীয় প্রতিবেদনের উপর আলোচনা করেন প্রতিনিধিরা। সম্মেলন শেষে 27 জনের নতুন অঞ্চল কমিটি গঠিত হয়। সাব সম্পাদক নির্বাচিত হয় হুমায়ুন মিয়া এবং সভাপতি নির্বাচিত হয় হরেকৃষ্ণ সূত্রধর। সুকান্ত বর্মনের রিপোর্ট, খবর ত্রিপুরা। খবর শেষ করার আগে আবার দেখে নিচ্ছি খবর শোনা। ইরাকের রাজধানী বাগদাদের ব্যস্ত চত্বরে আত্মঘাতী গাড়ি বোমা হামলায় কমপক্ষে 25 জন নিহত হয়েছে। বাগদাদের শিয়া অধ্যুষিত সদর এলাকায় এই হামলায় আরও 61 জন আহত হয়েছে। লখনৌর মহাপরিবর্তন সমাবেশ থেকে সমাজবাদী পার্টি সাম্প্রতিক ঘরোয়া কোন্দলের প্রতি ইঙ্গিত করে উত্তরপ্রদেশের শাসক দলকে আক্রমণ করেন মোদী। পার্টির ঘরোয়া বিবাদে রাজ্যের উন্নয়ন থমকে গিয়েছে বলে সমাবেশে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী। শনিবার রাতে তুরস্কের সবচেয়ে বড় ইস্তানবুলে নৈশ ক্লাবে গুলি হামলায় 39 জন মারা যান, আহত হন আরও 70 জন। নিহতদের তালিকায় 2 জন ভারতীয় রয়েছে বলে জানা যায়। দেখতে থাকুন, সঙ্গে থাকুন খবর ত্রিপুরা। নমস্কার।